এটা তো একটা পূর্ব পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পূর্ব নির্ধারিত একটা অবৈধ ক্যাঙ্গারু কোর্টের সাজানো রায়। পরিবর্তন তো হঠাৎ করে পরিবর্তন আসে না। এটা ইমিডিয়েট একটা ইম্প্যাক্ট আছে, যেটার একটা সুদূর প্রসারী আফটার ইফেক্ট আছে। রায় ঘোষণার পরে আওয়ামী লীগের মধ্যে কি প্রতিক্রিয়া দেখছেন? আমরা এটা একটা হাস্যকর রায়, সাজানো রায়। আমরা আগেও বলেছিলাম এখানে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি এবং এ রায়টা ছিল এ ধরনের ঘটনা বোধ কোনো দেশের মামলার রায় ইন অ্যাবসেন্সিয়া মৃত্যুদণ্ড দেওয়া, এরকম একটা এক্সাম্পল সমসাময়িক কালে আমরা খুঁজে পাই না। আওয়ামী লীগ এ রায় ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি, আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি। আমরা আমাদের নেত্রীকে চিনি, তিনি এ ধরনের ভার্ডিক্টের পরোয়া করেন না। তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে। ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান উপনিবেশিক আমলে সে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়া হয়েছিল, এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কবর খোঁড়া হয়েছিল। তো সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিতা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছিলেন। ভারত তো আমাদের নেত্রীকে আশ্রয় দিয়েছে, তিনি নিরাপদে আছেন মৃত্যুর মুখ থেকে, এবং মৃত্যুর মুখোমুখি হয়ে 24-এর 5 আগস্ট লাকিলি এসকেপ করেছে এবং ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে। আমরা অনেকে আছি। এখন ভারত সরকারের নিজস্ব কৌশল আছে, রণনীতি আছে।
এবং আজকে বাংলাদেশকে নিয়ে ডিপ স্টেটের যে রাজনৈতিক খেলা, যে গেম, তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি, পাকিস্তান আজকে সদর্পে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নে বিভোর, তাদের আনাগানা, সিভিল বিউরোক্রেসি, মিলিটারি বিউরোক্রেসি, মিনিস্টাররা প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে। এবং এটা আমি সেদিন ভারতীয় একজন কর্মকর্তাকে বলেছিলাম, যে তিনি বললেন, আপনাদের সমস্যাটা কি? আমি তাকে বললাম, আমাদের সমস্যা আপনাদেরও সমস্যা। আর এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়ার যে বঙ্গোপসাগর, যেখানে বঙ্গোপসাগর ডিপ স্টেটের প্রবেশ, সেখানে চিকেন স্নেক তথা শিলিগুড়ি করিডর দিয়ে ভারতের প্রতি একটা থ্রেট আছে এবং ভারতকে ডিস্টেবিলাইজ করার ষড়যন্ত্র আছে। এই হিসাবে ভারতের অভিজ্ঞ প্রাজ্ঞ নেতারা তাদের সিকিউরিটি, তাদের ইন্টেলিজেন্স, তারা নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ঠিক করবে। অবশ্যই আমরা লড়াইটা কেন করছি? দেশের প্রত্যাবর্তনের জন্য। থ্যাংক ইউ।